হ্যালো গাইস, আমরা শুরু করছি বায়োলজি, তাই তো। উদ্ভিদ উদ্ভিদ নিয়ে আলোচনা। আপনারা সকলেই জানেন যে আমি গাছপালা প্রচণ্ড ভালোবাসি। আজকে আমরা কয়েকটি বেস্ট প্লান্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে বেস্ট হচ্ছে এই গাছটি দেখুন, আমার খুব প্রিয় এই গাছটির নাম হচ্ছে কয়েন প্লান্ট। আবারও ভালো করে শুনবেন, এই গাছটির নাম হচ্ছে কয়েন প্লান্ট। এই গাছটি কিন্তু পাতা খাওয়াও যায়, হাত বুলাতে সুন্দর লাগে, দারুণ লাগে। পাতা এত বড় বড় হবে, যেহেতু পাতাগুলো কয়েনের মতো দেখতে, সেহেতু এই গাছটির নাম হচ্ছে কয়েন প্লান্ট। তো এই কয়েন প্লান্টের বিশেষত্ব হলো এর ছায়া এবং রোদে সব জায়গাতে হতে পারে, কিন্তু এর টবে, আপনি মাটির টবে লাগান, প্লাস্টিকের টবে লাগান, বা আপনি কাচের টবে লাগান, টবের নিচে কোনো ফুটো থাকবে না। যেমন আমরা পদ্ম গাছ, পদ্ম ফুলের গাছ লাগাই আমরা জল কাদা মাটি দিয়ে, তেমনি এই জল মাটি দিতে হয় না। ভার্মি কম্পোস্ট, হালকা মাটি বা স্যাড বালি দিয়ে এই গাছটা কিন্তু করতে হয়। একে প্রচুর জল দিতে হয়, সারাদিনে 2-1 ঘন্টা রোদ পেলেই এ যথেষ্ট। কিন্তু এর কয়েন প্লান্ট দেখতে হেবি সুন্দর লাগে। আবারও শুনবেন, এই কয়েন প্লান্টের গাছে জল নিষ্কাশনের জন্য টবের নিচে কোনো প্রকার ফুটো থাকে না। আপনি গ্লাসের মধ্যে, বাটির মধ্যে, কাচের জারের মধ্যে, যেখানে ইচ্ছা সেখানে রাখুন, কোনো সমস্যা নেই। এর কিন্তু প্রচুর জল লাগে আর দেখতে হেভি লাগে। এর কিন্তু বড় বড় পাতা হবে। সমস্ত পাতা আমি কেটে দিয়েছিলাম, আবার নতুন এই পাতাগুলো আমার বেরিয়েছে। এবং আমার অনেক অতিথি এবং আমার রিলেটিভ এবং ফ্রেন্ডকে আমি গিফটও করেছি। এবার চলে আসি আমরা এই গাছটিতে। এই গাছটি হচ্ছে রবার প্লান্ট। এটা কিন্তু ইনডোর প্লান্ট। আমরা সচরাচর জানি যে উদ্ভিদরা দিনের বেলা অক্সিজেন দেয়, রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড দেয়, কিন্তু এই যে কটি ইনডোর প্লান্ট আছে তার মধ্যে রাবার একটা লো মেনটেন্যান্স প্লান্ট। এটি কিন্তু ছায়ার মধ্যে থাকে, দেখতেও হেভি এবং সুন্দর লাগে। আমি এই গাছটি খুব এতটুকু মাপে এনেছিলাম, এই গাছটি দিয়ে এত বড় করেছি, এবং গোড়ায় দেখুন অসংখ্য আরও ডালপাতা বেরোচ্ছে। তো এই গাছে কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন জল দিতে হয়। অবশ্যই স্যাড থাকবে, ভার্মি কম্পোস্ট থাকবে, সোয়েল গ্রাউন্ড মাটি থাকবে, তাহলে এই গাছটি কিন্তু খুব সুন্দর এবং ভালো হয়। এবং এটা ইনডোর প্লান্ট। আর সব থেকে আমার লেটেস্ট প্রিয় প্লান্ট দেখাবো আমি এইটি। বন্ধুরা, আপনারা কি জানেন এই প্লান্টটি কি? এবং এর গোড়ার মধ্যে দেখুন, ঠিক যেমন বাঁশ গাছ যেমন গোড়া থেকে বেরোয়, তেমনি এই গাছও কিন্তু বেরোচ্ছে। 3টি বেরিয়েছে, এই পাশে একটি আছে, এই একটি আছে এবং এই একটি। এই গাছটি অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকা ঘন জঙ্গলে হয়। যতগুলি ইনডোর প্লান্ট আছে সব থেকে হার্ড এই হচ্ছে ইনডোর প্লান্ট। এর সপ্তাহে 1 দিন 100 বা 200 গ্রাম জল দিলে কিন্তু যথেষ্ট। এর গোড়ায় থেকে একটা বড় আলুর মতো আছে, সেখান থেকে এই শাখা প্রশাখাগুলো বেরোয়। আর যত ইনডোর প্লান্ট আছে সব থেকে বেশি অন্ধকার, ঘুটঘুটে, সূর্যের আলো কোনো প্রয়োজন নেই, আর 2-1 ঘন্টা রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ইনডোর প্লান্টের মধ্যে সব থেকে বেস্ট ইনডোর প্লান্ট হচ্ছে এই জিজি প্লান্ট। এর বিজ্ঞানী সায়েন্টিফিক নামটা অনেক বড়, কিন্তু একে শর্টকাটে আমরা বলি জিজি প্লান্ট। অ্যাকচুয়ালি জেড প্লান্ট হওয়ার কথা, কিন্তু আমরা বলি জিজি প্লান্ট। সপ্তাহে 1 দিন জল, রাবার প্লান্টে সপ্তাহে 2 দিন জল, আর এই কয়েন প্লান্টে যত খুশি আপনি জল দিন, কোনো অসুবিধা নাই। এর টবে কোনো নিচে কোনো ফুটো থাকবে না। এবার লেটেস্ট আমরা আরেকটি গাছ দেখাবো আপনাদেরকে, যে গাছটি আপনারা সবাই চিনেন এবং জানেন। এই দেখুন, লেটেস্ট গাছ হচ্ছে, আপনারা সবাই জানেন এই গাছটির নাম কি? এই গাছটি হচ্ছে থানকুনি পাতা। এর উপকারিতা এবং গুরুত্ব এবং সৌন্দর্য এর ধারে কাছে কেউ আসতে পারে না। এটি অনিদ্রা, টেনশন, সুগার, বদহজম, গ্যাস, লাবণ্যতা, চুল, স্কিন সব কিছুরে মহা ঔষধি হচ্ছে এই থানকুনি পাতা। ভাবুন তো, আপনার বাড়ির টবে থানকুনি পাতা হবে, রোজ সকালে এসে 2টো করে আপনি মুখে দেবেন, কত সুন্দর লাগে। আপনি প্রতিদিন সকালে খালি পেটে 2টো যদি থানকুনি পাতা খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কোনো প্রকারের গ্যাসের ট্যাবলেট লাগবে না। তো আপনারা এই সুন্দর একটি ফুলের গাছ, থানকুনি পাতা, রাবার গাছ, এই আমার প্রিয় জিজি প্লান্ট,
আবারও বলছি, অ্যাকচুয়ালি জেড প্ল্যান হয় সাউথ আমেরিকান, ফুল ফর্মটা অনেক বড়, বলা সম্ভব নয় আমার পক্ষে। তো আমরা ইন্ডিয়ানরা একে বলি জেড প্ল্যান না বলে জিজি প্ল্যান বলি। আর সব থেকে ইনডোরের মধ্যে সব থেকে বেস্ট প্ল্যান্ট, এবং এটিও রাত্রেও অক্সিজেন দেয়, দিনের অক্সিজেন যত অন্ধকার রাখুন, কোনো সমস্যা নেই। আর একটি ছোট্ট আমার প্ল্যান দেখো, সবাই চেনে না, পাথরকুচি। এটা আমার মেয়ে যখনই পড়তে বসে ও টেবিলের সামনে এই পাথরকুচিটা রাখে। তো আবারও সবাইকে এই উদ্ভিদ বিজ্ঞান থেকে এই গাছপালার প্রতি ভালোবাসা আপনাদের মনে আরও জাগুক। গাছ রাখুন, ঘরে রাখুন, বাইরে রাখুন, ইনডোরে রাখুন, আপনাদেরকে ভালো লাগবে এবং সময় ভালো কাটবে, এবং এ থেকে আপনারা বিভিন্ন রকম দুশ্চিন্তা এ থেকে মুক্তি পাবেন, ভালো লাগবে, এবং এর সৌন্দর্য উপকারিতা আপনারা উপভোগ করুন। আর যদি এ ধরনের কিছু গাছ লাগে আমাকে ফোন করুন, আমি আপনাদেরকে পৌঁছে যাব কোনো কিছু বিনিময় ছাড়া। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। টাটা।